আজকে আমরা সরাসরি চলে যাব বৈকুণ্ঠে, যেখানে বৈকুণ্ঠের অধিপতি ভগবান শ্রী বিষ্ণু তিনি অনন্ত শয্যায় শুয়ে আছে আর লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন। লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন। সেই বৈকুণ্ঠে দুজন দাঁড়ি, একজন হচ্ছে জয় আর একজন হলেন বিজয়। তো তাদের কাজ হচ্ছে পাহারা দেওয়া, যাকে আমরা গেট কিপার বলি। সেই বৈকুণ্ঠের দাঁড়ি জয় আর বিজয়, তারা দুজনে দুদিকে দাঁড়িয়ে আছে। এমন সময় চারজন ঋষি আসছেন, আর সেই চারজন ঋষির নাম কি? সনত, সনত, সানন্দ, সনাতন। এই চারজন ঋষি। ঋষিগণ কত বয়স দেখলে মনে হবে 9 বছর বয়স, কিন্তু কত বয়স কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে না তাদের বয়স কত, কিন্তু দেখলে মনে হচ্ছে বাচ্চা ছেলে। জামা কাপড় কিছু নেই, উলঙ্গ, হাতে রয়েছে একটা কমণ্ডল। আর সেই চারজন ঋষি তারা আসছেন ভগবানকে দর্শন করবেন বলে দুপুর বেলা। এখন এসে যেই দরজায় দাঁড়িয়ে দুজন দাঁড়িয়ে আছে জয় বিজয়, তারা বলে বলছেন দেখুন এখন ভগবান বিশ্রাম করছে, এখন ভগবানের সঙ্গে দেখা হবে। এখন ভগবানের সঙ্গে দেখা হবে না, আপনারা একটু পরে আসুন। প্রভু উঠলে, বিশ্রাম থেকে উঠলে তারপরে দেখা হবে। এ কথা যেই বলেছেন চারজন ঋষিগণ বললেন আচ্ছা তাহলে কি আমাদের সময়ের কোনো দাম নেই? আমাদের ভজন সাধন নেই, আমাদের নাম জপ নেই, আমাদের স্মরণ মনন নেই? আমরা অনেক কষ্টে সময়টা বার করেছি একটু প্রভুর সঙ্গে দেখা করব, তাই আমি বলছি তোমরা রাস্তাটা ছেড়ে দাও। জয় বিজয় আবার বলছে দেখুন আপনারা যতবার বলুন না কেন কথাটা ঘুরিয়ে কিন্তু আমি সেই বলবো যে এখন প্রভুর সঙ্গে দেখা হবে না। আর অমনি চতুর্শন ঋষির মধ্যে একজন রেগে গিয়ে বলে উঠল আচ্ছা তোমরা বৈকুণ্ঠের দাঁড়ি না? বৈকুণ্ঠের দাঁড়ি এই জড় জগতে শুধুমাত্র টাকা পয়সার খেলে অনেকে অনেক উচ্চ আসন পেয়ে যায়, অনেকে অনেক নোংরা রাজনীতি করে উচ্চ আসনটা পেয়ে যায়, কিন্তু এই আসন এরকম আসন নয়, তাদেরকে যোগ্যতার পরীক্ষা দিতে হয়েছে। আর পরীক্ষা দিয়ে সাধনার দ্বারা তারা বৈকুণ্ঠের দাঁড়ি হয়েছে। তাই বললাম তোমরা বৈকুণ্ঠের দাঁড়ি হয়ে তোমাদের এত অহংকার যে আমাদেরকে ভগবত দর্শনে বাধা দিচ্ছ, আমরা অভিশাপ দিচ্ছি তোমাদের অসুর কুলে জন্ম হবে। আর অমনি জয় বিজয় চিৎকার করে উঠলেন না হতে পারে না 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 আপনারা। আর যেই এই কথা বলে জয় বিজয় চিৎকার করছে অমনি বৈকুণ্ঠে পরমাত্মা ভগবান বিষ্ণু তিনি থরথর করে কাঁপছেন। লক্ষ্মী দেবী চরণ সেবা করতে করতে বলছে প্রভু হে প্রাণনাথ তোমার চরণগুলো কাঁপছে কেন? ভগবান কোনো কথা না বলেই সোজা বিছানা থেকে উঠলেন, আর উঠে ছুটতে ছুটতে এসে দরজার কাছে ভগবান হাত জোড় করে দাঁড়িয়েছে। অখিল ব্রহ্মাণ্ডে যত জীব আছে সবাই ভগবানের কাছে হাত জোড় করে দাঁড়ায়, আর ভগবান ভক্তের কাছে হাত জোড় করে দাঁড়ায়। সেই ঋষিগণের কাছে হাত জোড় করে ভগবান বলছেন যে আপনি আমার দাড়িকে আপনারা ক্ষমা করে দিন। ঋষিগণ বললেন ঠাকুর তোমার খুব ভালো করে জানা উচিত যে একবার মুখ থেকে অভিশাপ বেরিয়ে গেলে তার পরিবর্তন করা যায় না। তাই তোমার দাড়ি হতে পারে, কিন্তু আমরা অভিশাপ দিয়েছি অসুর কুলে জন্ম হবে। জয় বিজয় কান্নাকাটি করছেন। ভগবান আর কি বলবেন? তখন ভগবান বলছেন আচ্ছা ঠিক আছে অসুর কুলে জন্ম হবে, তাহলে কান্নাকাটি বন্ধ করবার জন্য ভগবান আর কি করবেন? বললেন শোনো জয়, শোনো বিজয়, তোমরা যদি আমার ভক্ত হয়ে আমার সাধন ভজন করো তাহলে 7 জন্ম পরে আমাকে পাবে, আর আমার শত্রু হয়ে যদি আমার ভজন করো তাহলে আমাকে 4 জন্ম পরে পাবে। শত্রু রূপে পাবে 4 জন্ম পরে, আর মিত্র রূপে পাবে 7 জন্ম পরে। বলো তোমরা কি হতে চাও? তোমরা আমার ভক্ত হতে চাও
চাও। জয় বিজয় দেখলেন যদি ভগবানের ভক্ত হই তাহলে 7 জন্ম পরে পাবো, আর যদি ভগবানের শত্রু হই তাহলে 4 জন্ম পরে পাবো। সঙ্গে সঙ্গে জয় বিজয় বললেন, প্রভু আমরা তোমার ভক্ত হতে চাই না, আমরা তোমার শত্রু হতে চাই। বলে তাহলে অসুর কুলে যেতে হবে। সত্য যুগে হবে হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ, ত্রেতা যুগে হবে রাবণ আর কুম্ভকর্ণ, দাপর যুগে হবে শিশুপাল আর দন্তবক্র, আর কলি যুগে হবে জগাই আর মাধাই। সত্য যুগে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, দাপর যুগে শিশুপাল আর দন্তবক্র, আর কলি যুগে জগাই মাধাই। এই 4 যুগে আমার শত্রু হয়ে তোমাদেরকে যেতে হবে। যেই এই কথা বলেছে জয় বিজয় বলল, প্রভু আমরা তো তোমার শত্রু হব, কিন্তু আমাদেরকে উদ্ধার করবে কে? ঋষিগণ বললেন চিন্তা নেই, তোমরা যতবার যাবে ততবার তোমাদের প্রভুকেও যেতে হবে। যতবার তোমরা যাবে ততবার তোমাদের ভগবানও তোমাদের সঙ্গে যাবে। ভগবান বললেন আমি যাবো কেন, আমাকে যেতে হবে কেন? ঋষিগণ বললেন শোনো ঠাকুর, কারণ বাড়িতে যদি গরু থাকে, ধরে নিন কারোর বাড়ির গাভী বা গরু পাশের বাড়ির ভদ্রলোকের বাগানে ঢুকেছে, বাগানে ঢুকে পা দিয়ে পালং শাক, ফুলকপি, বাঁধাকপির চারা খেয়েছে, পা দিয়ে মারিয়েছে, গোটা বাগানটা তছনছ করে দিয়েছে। বাগানের মালিক কি করবে? বলে গরুটাকে ধরে নিয়ে খোয়াড়ে রেখে দেবে, গরুদের জেল বলা হয়। গরুকে বেঁধে রেখে দেবে কতক্ষণ? বলে গরুর মালিক এসে যতক্ষণ তার ক্ষতিপূরণ না দিচ্ছে, তার বাগানটা কত টাকা নষ্ট করেছে সেই টাকাটা দিলে তবে গরুটাকে ছেড়ে দেবে। তাহলে রাধে রাধে, তোমার দুজন দাঁড়ি তারা যেমন অন্যায় করেছে তাদেরকে যেমন 4 যুগে যেতে হবে, তুমি যেহেতু তাদের মালিক, ওরা যতবার যাবে বলি ততবার তোমায় যেতে হবে। ততবার তোমায় যেতে হবে, বলি ওরা যতবার যাবে বলি ওরা ওরা যতবার যাবে ততবার তোমাকে যেতে হবে। ভগবান আর কি করলেন? অগত্যা ভক্তের চাপে পড়ে ভগবান বললেন আমি যাব, সত্য যুগে যাব, ত্রেতা যুগে যাব, দাপর যুগে যাব, কলি যুগে যাব। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবানকে পাপীর জন্য আসতে হয়, ভক্তের জন্য আসতে হয়। এই শরীরের মধ্যে যখন চিনির মাত্রাটা বেড়ে যাবে, চিনি যদি ব্যালেন্সে থাকে, সবার শরীরে সুগার আছে, সুগারের মাত্রাটা যখন বেড়ে যাবে তখন তাকে সুগার রোগী বলবে। চিনিটা বেড়ে গেলে সুগার রোগী বলবে, চিনি যদি কমে যায় তাহলে সুগার ফল্ট হয়ে যাবে। শরীরের নুনের মাত্রাটা বেড়ে গেলে কি হবে? সঙ্গে সঙ্গে বলবেন হাই প্রেসার হয়ে গেছে। আর নুনের মাত্রাটা কমে গেলে প্রেসার লো হয়ে গেছে। এই ব্যালেন্সে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত ঠিক। যখনই ভক্তের সংখ্যা বেড়ে যায় তখন ভগবান ভক্তের ভালোবাসায় চলে আসে, আর যখন আসুরিক প্রবৃত্তি বেড়ে যায় তখন অসুরকে দমন করতে ভগবানকে আসতে হয়। রাধে রাধে। সেই ভগবান বৈকুণ্ঠের দাঁড়ি জয় আর বিজয়, তারা সত্য যুগে জন্মগ্রহণ করলো কি রূপে? না হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ রূপে। কার ছেলে? কশ্যপ ঋষির পুত্র হয়ে জন্মগ্রহণ করছে।
কশ্যপ ঋষির 13খানা স্ত্রী, অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যপ, ক্রোধবশা, শৈলা, তাম্রা, পিড়ি, ধনু, মুনি, সুরক্ষা, শর্মা, কদ্রু, 13খানা স্ত্রী। আর এই 13খানা স্ত্রীকে একদিন ডেকে নিয়ে মহামুনি কশ্যপ তিনি বললেন, আমি আজ থেকে এই সংসার ছেড়ে, সংসারের দায়িত্ব ফেলে আমি চলে যাব গভীর অরণ্যে ভগবানের ভজন করতে। তা 13 জন স্ত্রী বললেন, আমাদেরকে ডাকলেন কেন? বললেন, তোমাদের কাছে অনুমতি নিয়ে যাচ্ছি, আর কোনোদিন এই সংসারে ফিরে আসবো না, গভীর জঙ্গলে যাব ভগবানের ভজন করতে। কিন্তু যাওয়ার আগে তোমাদেরকে বলে রেখে যাচ্ছি, যদি কেউ তোমরা আমার সঙ্গে যেতে চাও, আমি তাকে নিয়ে যেতে রাজি আছি। তবে হ্যাঁ, আমার সঙ্গে গেলে এরকম আর কাপড় পরতে পারবে না, গাছের ছাল পরতে হবে, গাছের ছাল পরতে হবে, কখনো গাছের ফল, কখনো গাছের পাতা খেয়ে থাকতে হবে, কখনো খেতে পাবে, কখনো খেতে পাবে না, কখনো জল খেয়ে থাকতে হবে। হ্যাঁ, এখানের মতো ওখানে বালিশ নেই, পালঙ্ক নেই, মাটিতে শুতে হবে। তোমরা যদি এই প্রতিকূল পরিস্থিতি মেনে আমার সঙ্গে যেতে চাও, আমি তাকে নিয়ে যেতে রাজি আছি। তা তোমরা কি কেউ আমার সঙ্গে যাবে? যদি কেউ যেতে চাও তিনি এগিয়ে এসো, আর যারা যাবে না তারা পিছিয়ে যাও। 13 জন স্ত্রীর মধ্যে 12 জন পিছিয়ে গেলেন, আর একজন সামনে এসে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। এই দাঁড়াও, আমার সঙ্গে যাবে? তা আমার সঙ্গে গেলে কাপড় থাকবে না, এটা জানো তো, গাছের ছাল পড়তে হবে। বলে হ্যাঁ পড়বো। আমার সঙ্গে গেলে মাটিতে শুতে হবে। বলে হ্যাঁ শোবো। আপনি যেমন করবেন আমি তেমন করবো। তা আমার সঙ্গে গিয়ে জঙ্গলে তুমি কি করবে? বলি তোমার সাথে হরি ভজন করব, তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে ভজন করব, আমি হরি হরি বলে কাঁদব, তোমার সাথে ভজন করব, হরি হরি বলে রাধে, তোমার সাথে ভজন করব, হরি হরি বলে কাঁদব, তোমার সাথে ভজন করব, হরি হরি বলে কাঁদব, তোমার সাথে ভজন করব, বলি আমিও তোমার সঙ্গে যাব। মা অদিতি তিনি বলছেন, স্বামী আমি আপনার সঙ্গে যাব। অদিতি মাকে সঙ্গে নিয়ে মহামুনি কশ্যপ জঙ্গলে চলে গেলেন। 12 বছর ধরে স্বামীর সঙ্গে সাধনায় তিনি রত। স্বামী কখন নাম করবে, স্বামী কখন পুজো করবে, স্বামী কখন যজ্ঞ করবে, স্বামী কখন তপস্যা করবে, কখন মালা গেঁথে দিতে হবে, কখন আসন পেতে দিতে হবে, কখন জল এনে দিতে হবে, কখন চন্দন ঘর্ষণ করতে হবে, সমস্ত দায়িত্ব মা অদিতি অক্ষরে অক্ষরে পালন করলেন। 12 বছর চুল আঁচড়ায়নি, 12 বছর আয়না দেখতে ভুলে গেছে। স্বামীর সঙ্গে স্বামীর ধর্মের সহায় করতে করতে মা অদিতির গায়ের রংটা ছিল সোনার মতো, হয়ে গেছে তামার মতো। সুন্দর এক গাছা চুল ছিল, সেই চুলের মধ্যে জটা লেগে গেছে, জটা হয়ে গেছে, সারা দেহ ক্ষীণ হয়ে গেছে। একদিন কশ্যপ মুনি স্ত্রীর দিকে তাকিয়ে দেখলেন, আহারে আমার সাহায্য করতে করতে সে নিজের দিকে তাকাতে ভুলে গেছে, তাহলে তো একে কিছু দিতে হবে। অদিতিকে ডাকলেন, এদিকে এসো। বলো অদিতি, আজ এই রাত্রিতে আমি তোমার স্বামী, তোমাকে জিজ্ঞাসা করছি তুমি আমার কাছে কি চাও, বলো বলো তুমি কি চাও। মা অদিতি বললেন, স্বামী আমার কিছু লাগবে না। না 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 না, তুমি লজ্জা পাবে না, সংকোচ করবে না, আমি তোমাকে বলছি, বলো তুমি কি চাও। মা অদিতি বললেন, স্বামী আমি আবার বলবো আমার কিছু লাগবে না। সে কি, তোমার কোনো বাসনা নেই? না। তোমার কোনো চাওয়া নেই? না।
তুমি যে আমার সঙ্গে জঙ্গলে এসেছো কোনো চাওয়া পাওয়া নিয়ে আসোনি? আগে না স্বামী, আমি আপনার সেবা করতে পেরেছি, এটাই আমি ধন্য। স্বামী বললেন তাহলে তুমি যদি না চাও আমি তোমাকে কিছু দিতে চাই, নেবে না? আপনি যদি দেন তাহলে নেব। কাছে এসো। অদিতি মাকে কাছে ডেকে এই কড়ি আঙুলটা দিয়ে স্ত্রীর নাভিতে 3 বার ঘুরিয়ে দিয়ে আর মন্ত্র বলে বললেন, যাও তুমি সুসন্তানের মা হবে, যাও তুমি সুসন্তানের মা হবে, আর তোমাকে জঙ্গলে থাকতে হবে না, বাড়ি চলে যাও। বাড়িতে ভালো কথা শুনবে, ভালো কথা বলবে, ভগবানের প্রসাদ পাবে, মিথ্যে কথা বলবে না, ঝগড়া করবে না, তর্ক করবে না, অকথা কুকথা বলবে না, তোমার সন্তান ভগবত তুল্য হবে, যাও। আর ওই মা অদিতির ছেলে প্রতিদিন মাথার উপরে দিনের বেলায়, যাকে আমরা সূর্যদেব রূপে প্রমাণ করি, জবাকুসু সংকাসন কাশ্যপেং মহাদূতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকর। ওই সূর্যদেবের মা হচ্ছে মা অদিতি, তাই অদিতি বলে ছেলের নাম আদিত্য। সূর্যের আরেক নাম আদিত্য, আদিত্য মায়ের নাম অদিতি, সূর্যের মাতা। তাই গর্ভের সন্তান নিয়ে বাড়ি চলে গেলেন। আর বাকি যে 12 জন স্ত্রী তাদের হিংসায় চলে গেল, যে গেল স্বামীর সঙ্গে ভজন সাধন করতে, গর্ভের সন্তান তাহলে সে মা ডাক শুনবে, সে ছেলেকে কোলে নেবে, সে আদর করবে, তাহলে আমরা কি ওনার স্ত্রী নই? সবাই আলোচনা করতে লাগলেন। এর মধ্যে একজন স্ত্রী, তার নাম হলো দিতি। আর অমনি মা দিতি চিৎকার করতে করতে আসছে, সন্ধ্যাবেলায় স্বামীর কাছে আসছে, কৈফিয়ত চাইতে আসছে যে আমিও তো তোমার স্ত্রী, তাহলে আমি কেন মা হতে পারবো না? এই দিতি এদিকে আসছে, আর এদিকে গভীর সন্ধ্যাবেলা মহামুনি কশ্যপ তিনি চোখ বন্ধ করে ভগবানের ভজন করছেন, ভগবানের ভজন সাধন করছেন। রাধে হরি বল। ওমা তিনি তো আপন মনে চোখ বন্ধ করে ভগবানের ভজন করছেন। তেরে মর্জি কা मैं हूं गुलाम, ओ मेरे अलबेले शाम, तेरे मर्जी का मैं हूं गुलाम, ओ मेरे अलबेले शाम, तेरे मर्जी का मैं हूं गुलाम, ओ मेरे अलबेले शाम। अलबेले शाम मेरे अलबेले शाम, अलबेले शाम मेरे अलबेले शाम, मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले शाम। कागा से तो है हंस बनाए, कागा से तो है हंस बनाए, कागा से तो है हंस बनाए, मिट जाए तेरे मिट जाए और लेकिन नाम मेरे अलबेले शाम, मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले शाम, तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले शाम, मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले शाम, तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले शाम, तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले शाम। কশ্যপ ঋষি চোখ বন্ধ করে ভগবানের ভজন করছেন। 6টা বাজতে 24, 6টা বেজে 24, এই সময়টাকে বলা হয় কাল সন্ধ্যা, 48 মিনিট।
আমাদের জীবনের কথা বাদ দিন, বছরের কথা বাদ দিন, মাসও ধরলাম না, 24 ঘন্টার মধ্যে এই 48 মিনিট যদি কোনো মা, যদি কোনো বাবা, কোনো দাদা, ভাই, বোন এই 48 মিনিট যদি সচেতন হতে পারেন, বলে আপনি ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হতে পারবেন। আমার কথা না, দেবাদিদেব মহাদেবের হাতে ত্রিশূল থাকে, ত্রিশূল, তিনটা শূল, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। আমাদের জগতে যত রকমের দুঃখ আছে সমস্ত দুঃখকে তিন ভাগে ভাগ করলেন, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। এই ত্রিতাপ জ্বালা থেকে জীব উদ্ধার হতে পারবে যদি কেউ 48 মিনিট ভগবানের নাম করুন, কীর্তন করুন, মন্দিরে বসে ভগবানের এই হাতে তালি দিয়ে নাম করুন, গুরু মন্ত্র জপ করুন, ভাগবত পড়ুন, গীতা পড়ুন। যদি এই 48 মিনিট ভগবানের কথায় রত থাকতে পারেন, আপনি ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হবেন। আর 48 মিনিট যদি কেউ নোংরা কথা, বাজে কথা, সিরিয়াল দেখে, সিনেমা দেখে, কুসঙ্গ করে, আপনি যত বড় পণ্ডিত হন না কেন, এই ত্রিতাপ জ্বালা থেকে আপনি মুক্ত হতে পারবেন না। তাই কশ্যপ মুনি সেই কাল সন্ধ্যাবেলায় ভগবানের ভজন করতেন, আর সেই কাল সন্ধ্যাবেলায় দিতি এসে সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে। এই যে কশ্যপ মুনি চমকে গেছেন, তাকিয়েছেন, আরে আরে দিদি তুমি? হ্যাঁ আমি এসেছি। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি অদিতি দিদিকে সন্তান দিলে, সে মা হবে, সে ছেলে কোলে নেবে, সে ছেলেকে আদর করবে, তা বলি আমি কি তোমার স্ত্রী নই? শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। দেখো দিদি, এই কাল সন্ধ্যাবেলায় কামনা বাসনার কথা বলতে নেই গো, একটু দাঁড়াও, সময়টা পেরিয়ে যাক, তোমার বক্তব্য আমি শুনবো। দিদি চিৎকার করে বলে উঠলো, রাখো তোমার সব শাস্ত্রের কথা, তোমার শাস্ত্রের কথা শুনবার জন্য আমি তোমার কাছে আসিনি, তুমি আমাকে ছেলে দেবে কি না বলো। হরি বল, হরি বল, হরি বল। দেখো দিদি, তুমি হয়তো জানো না, এই কাল সন্ধ্যাবেলায় গর্ভে সন্তান এলে সন্তান আর সন্তান থাকে না, শয়তান হয়ে যায়। আজকে হাজার হাজার বাবা মা সবাই দুঃখ করেন, মাঝে মাঝে আমাদের কাছে এসে বলেন যে ছেলেটাকে এত কষ্ট করে বড় করলাম, ছেলে আজ আমাদের দেখছে না, কোথাও না কোথাও একটা গন্ডগোল আমরা নিজেরা করেছি। সন্তান ভালো হতে গেলে শাস্ত্র সে কথাও বলে দিয়েছেন, একাদশীর দিনে যদি কোনো মায়ের গর্ভে সন্তান আসে, মাকে দারিদ্রতা ভোগ করতে হবে, ছেলেকেও দারিদ্রতা ভোগ করতে হবে। পূর্ণিমার দিনে যদি কোনো মায়ের গর্ভে সন্তান আসে, বলে সেই ছেলেকে ছোটবেলা থেকে চশমা পরতে হবে। আর যদি অমাবস্যার দিনে সন্তান আসে, সন্তান দুরাচারী হবে, নাস্তিক হবে। তাই মহামুনি কশ্যপ বললেন, দেখো দিদি, তুমি বুঝতে পারছো না তুমি কি বলছো, আমি তোমাকে বলছি একটু দাঁড়াও না, আমি তোমার কথা শুনবার জন্য এখানে আসিনি, তুমি আমাকে সন্তান দেবে কিনা বলো, নইলে আমি কিন্তু তোমাকে অভিশাপ দেব। কশ্যপ মুনি বললেন, বেশ, বিনাশ কালে বুদ্ধি নাশ হয়ে যায়, যার বিনাশ অবশ্যম্ভাবী হবে সে কারোর কথা শুনবে না। দুর্যোধনকে এসে ভগবান কৃষ্ণ পর্যন্ত বোঝাতে এলেন যে 5টা ভাইয়ের সঙ্গে যুদ্ধ না করে ওই কুরুক্ষেত্রের যুদ্ধটা বন্ধ হয়ে যাবে, শুধু 5টা ভাইকে 5টা গ্রাম দান করে দেবে। কিন্তু দুর্যোধনের বিনাশ সামনে এগিয়ে আসছে। দুর্যোধন কি বললেন? বিনা যুদ্ধে ছুচাক্রে মেদিনী দিতে পারবো। তারপরে যখন বিদুর এলেন ধৃতরাষ্ট্রকে বোঝাতে, দুর্যোধন তখন এখানটা চাপড়ে পড়লেন, দূর হয়ে যাও আমাদের ঘর থেকে। বিদুর বললেন, গুরুজনকে সম্মান দিতে পারো না, বয়োজ্যেষ্ঠকে সম্মান করতে পারো না, অহংকারে মত্ত হয়ে এখানটা চাপড়ে যে কথা বললে, এবার সেদিনই তোমাদের রাজ্যে আসবো যেদিন তোমরা কেউ থাকবে না। কুরুক্ষেত্রের যুদ্ধে দাদা বলরাম ছিলেন না, আর মহামতি বিদুর ছিলেন না। তাহলে ভগবান তাকে বোঝাতে এলো, সে বুঝলো না। কেন? বলে তার বিনাশ সামনে চলে এসেছে। বিনাশ কালে বুদ্ধি নাশ, এরকম অনেক ব্যক্তি দেখতে পাবেন, বিনাশ সামনে চলে এসেছে, কারোর কথা শুনছে না। তাই মহামুনি কশ্যপ বললেন, বেশ ঠিক আছে, তুমি যখন সন্তান চাও, আমি তোমাকে আগেই বলে রাখছি তোমার সন্তান হবে দুরাচারী। দিতি বললেন, আমার দুরাচারী হোক আর অভদ্র হোক আমার কিছু যায় আসে না। নাভিতে আঙুল দিয়ে মন্ত্র দিয়ে ফু দিয়ে বললেন, যাও তুমি কুসন্তানের মা হবে। আর ওই দিতি ঘরে এসে
ওই দুটো ছেলে হলো, একজনের নাম হিরণ্যকশিপু আর একজন হলেন হিরণ্যাক্ষ। কালকে বলেছি যেমন মায়ের আচরণ হবে তেমন ছেলে হবে। ওই কশ্যপ ঋষির আরেক স্ত্রী তার নিম্বিকা দেবী। নিম্বিকা দেবী চালাকি করে রাত্রি বেলায় রাস্তা দিয়ে নয়, মাটির রাস্তায় নয়, মোরাম রাস্তায় নয়, ঢালাই রাস্তায় নয়, স্বামীর কাছে এলেন জঙ্গলে। ঘরের দরজা জানলা বন্ধ করে কোদাল দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে মাটির তলা দিয়ে একটা রাস্তা তৈরি করে ফেললেন। আর মাটির তলায় হামাগুড়ি দিয়ে সুড়ঙ্গ দিয়ে স্বামীর কাছে এসে দাঁড়িয়েছে। কশ্যপ মুনি বললেন, কি ব্যাপার নিম্বিকা, তুমি এই রাত্রি বেলায়? বললেন, হ্যাঁ, ওই দুটো দিদি তারা গর্ভে সন্তান পেয়েছে, তাদের মা হবে, আপনি আমাকেও সন্তান দিন। বেশ, তোমার ইচ্ছে যখন তুমি মা হবে, তোমাকে আমি আশীর্বাদ করলাম। দাঁড়াও দাঁড়াও স্বামী, আমার একটা ছেলে হবে না, আমি অনেকগুলো সন্তানের মা হতে চাই। তথাস্তু। স্বামী, আমার ছেলেরা কালো হবে না ফর্সা হবে? কশ্যপ মুনি বললেন, তোমার ছেলে ফেয়ার এন্ড লাভলি মাখাও হবে, আবার আলকাতরা মাখানো হবে, মানে সাদাও হবে আর কালোও হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে না হয় হবে। আচ্ছা স্বামী, আমার ছেলেদের নাম কি রাখবো? বলে, পৃথিবীর সমস্ত ইঁদুর তোমার গর্ভে জন্মগ্রহণ করবে, তাই তোমার ছেলের নাম হবে ইঁদুর। হরি হরি বল। তুমি যেমন মা হয়ে মাটির তলা দিয়ে হামাগুড়ি দিয়ে এসেছো, তোমার ছেলেরাও সব মাটির তলাতেই বেশি হাঁটা চলা করবে। ইঁদুর মাটির তলায় দেখবেন সুড়ঙ্গ করে হাঁটে, কেন না মা মাতা হবে যেমন তরু, পুত্র পাবে তেমন তরু। ওই নিম্বিকা অদিতির ছেলে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ ধীরে ধীরে যখন বড় হলো, এইবার দেবতাদেরকে উৎপীড়ন করতে লাগলেন। এর মধ্যে হিরণ্যাক্ষ তাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা একটা গদা হাতে দিয়ে বলছে, যে গদাতে, এই গদা যুদ্ধে তোমাকে স্বর্গমর্ত পাতালে কেউ তোমাকে হারাতে পারবে না, তবে একজন পারবে। তিনি কে? না, তিনি হচ্ছে হরি। একমাত্র হরি ছাড়া তোমাকে আর কেউ হারাতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, হরি মানে কি? ব্রহ্মা বললেন, হরি মানে সাপ, হরি মানে ব্যাঙ, হরি মানে সিংহ, হরি মানে জল, হরি মানে চোর। কিন্তু হরি মানে যে পরমাত্মা হরি, এটা ব্রহ্মা বললেন না। হিরণ্যাক্ষ ভাবলেন, আরে সাপ ব্যাঙ আর আমার কি মারবে? যখনই সাপ দেখতে পাই সঙ্গে সঙ্গে মুন্ডু একবারে ঘুরিয়ে দেয়, ব্যাঙ দেখতে পেলে গদা দিয়ে মারে। এভাবে চলতে চলতে গদাটা হাতে পেয়ে গেছে, কেউ তাকে হারাতে পারে না। যাকে দেখতে পায় তাকেই বলে, আয় আমার সঙ্গে যুদ্ধ করবি। দেবতারা হাত জোড় করে বলে, আগে না, আপনার সঙ্গে পারবো না, পারবো না, ক্ষমা করুন, পালিয়ে যায়। কোন গন্ধর্ব রাজার সঙ্গে দেখা হলেই বলে, আমার সঙ্গে লড়বি? আগে না, আপনার সঙ্গে পারবো না। আর সবাই যখন বলে পারবো না, তখন তার অহংকারটা আরো বেড়ে যায়। আমার সঙ্গে স্বর্গে মরতে পাতালে কেউ নেই, আমার সঙ্গে গদা যুদ্ধ করবে। আর অহংকার যখন মাথার উপরে চেপে গেল, এই তখনই দেখা হয়ে গেল দেবর্ষি নারদের সঙ্গে। দেবর্ষি নারদ যাচ্ছিলেন হরিনাম গাইতে গাইতে। ও মা, যেই তিনি হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন, অমনি হিরণ্যাক্ষ সামনে দাঁড়িয়ে যায়। কিরে বেটা, তুই কি হরি? আগে না, আমি হরি নই। কে তুই? আমি হরির চরণের দাস। আচ্ছা, তুই হরির দাস? আগে হ্যাঁ। তোর হরি থাকে কোথায়? আগে বলবেন তো। হরির একবারে ঠিকানা গড়গড় করে লিখে দেব। হরি আপনার ভয়ে জলের তলায় লুকিয়ে আছে। আচ্ছা, তো তুই আমার সঙ্গে লড়তে পারবি, যুদ্ধ করতে পারবি? নারদ মুনি বললেন, আপনি বাজারে জিজ্ঞাসা করে দেখুন, আমি যুদ্ধ লাগাতে পারি কিন্তু যুদ্ধ করতে পারি না। আমি ঝগড়া লাগাই কিন্তু ঝগড়া করি না। ঠিক আছে, তা ঠিক আছে, তুই যখন বলেছিস হরি জলের তলায় লুকিয়ে আছে, নারদ মুনি বললেন, খবরদার, আমি যে বলে দিয়েছি আমার নামটা কিন্তু হরিকে বলবেন না। বলে দিয়ে নারদ চলে গেছেন। আর হিরণ্যাক্ষ গদাটা নিয়ে জলের মধ্যে ঝাঁপ মেরেছে।
আর জলের তলায় গিয়ে গদাটা একবার জলে মারছে আর চিৎকার করছে, কোথায় হরি, কোথায় হরি, কোথায় হরি। এখন বাবা জলের মধ্যে গদাটা মারলে জলটা উঠছে আর নামছে, জল তখন আলোড়িত হচ্ছে, ভগবান আসছেন বরাহদেব, শুকরের মতো মুন্ডটা, শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বরাহদেব এসে হিরণ্যাক্ষের সামনে দাঁড়ালেন। হিরণ্যাক্ষ ভগবানের দিকে তাকিয়ে আপাত মস্তক দেখে বললেন, তুই কি হরি? ভগবান মিষ্টি হেসে বললেন, হ্যাঁ, মিষ্টি হেসে সম্মতি জানালেন যে আমি হরি, যে আমি হরি। হিরণ্যাক্ষ বললেন, আমার বিশ্বাস হচ্ছে না, কিরকম কি মুহূর্ত কি মাকার চেহারা, তুই হরি, তুই হরি, তার প্রমাণ কি? প্রমাণ কি আছে? ভগবান বললেন, আমার কাছে আধার কার্ড আছে, আধার কার্ড আছে, যদি দেখতে চাও। হিরণ্যাক্ষ বললেন, আধার কার্ড আমার বিশ্বাস হচ্ছে না, তুই যে হরি তার প্রমাণ কি? ভগবান বললেন, আরেকটা প্রমাণ আমার কাছে আছে, স্বাস্থ্য সাথী কার্ড আছে। স্বাস্থ্য সাথী কার্ড, এটা হবে না? হিরণ্যাক্ষ বললেন, স্বাস্থ্য সাথী কার্ড, স্বাস্থ্য মানে শরীর, আর শরীরের যিনি সাথী বন্ধু। আমরা শরীর খারাপ হলে ভগবানকে বলি, আমার ছেলেকে ভালো করে দাও, আমার স্বামীকে ভালো করে দাও, আমার শরীরটা যেন ভালো থাকে, সেই অর্থে বলছে স্বাস্থ্য সাথী কার্ড আছে। হিরণ্যাক্ষ বললেন, না 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 না, আমার বিশ্বাস হচ্ছে না, তুই যে হরি তার প্রমাণ কি? ভগবান বললেন, সব থেকে বড় প্রমাণ, আমার কাছে লক্ষ্মীর ভান্ডার আছে। মানে মা লক্ষ্মী দেবী আমার পায়ের কাছে বসে থাকে। বললেন, তুই আমার সঙ্গে গদা যুদ্ধ করে দেখা, দেখি তোর কি ক্ষমতা। আর অমনি ভগবান যেই তাকিয়েছেন, হিরণ্যাক্ষ গদাটা নিয়ে মারতে যাবে, ভগবান তার গদাটা ছিনিয়ে নিয়ে আর ডান হাতে নিজের গদা নিয়ে তার মাথার উপরে, আর যেই মেরেছে অমনি হরিব। ও তোর কালো অঙ্গ বাঁকা, শিরে ময়ূর পাখা, ওগো চূড়াবাসী কোথায় রেখে এলি রে কানাই, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। তোর কালো অঙ্গ বাঁকা, শিরে ময়ূর পাখা, কালো অঙ্গ বাঁকা, শিরে ময়ূর পাখা, ওগো চূড়াবাসী কোথায় রেখে এলি হে কানাই, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। ওগো সত্য যুগেতে বরাহ রূপেতে কত লীলা দেখাইলি রে কানাই রে। আবার দন্তেতে পৃথিবী ধরে ক্ষিতিকে উদ্ধারিলে, ওগো দন্তেতে পৃথিবী ধরে ক্ষিতি তবে উদ্ধারিলে, কত লীলা দেখাইলি রে কানাই, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। ও তোর কালো অঙ্গ বাঁকা, শিরে ময়ূর পাখা, কালো অঙ্গ বাঁকা, শিরে ময়ূর পাখা, চূড়াবাসী কোথায় রেখে এলি রে কানাই, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের শ্রী চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে লীলা আমার পরে ভগবান শ্রী গোবিন্দের সর্বোত্তম নরলীলা রাসলীলা হবে। আবার 365 দিন অপেক্ষা করার পরে আবার এই ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠান আপনাদের আশীর্বাদে শুভ কামনায় আবার অনুষ্ঠিত হবে। কেউ এখানে থাকবো, কেউ এখানে থাকবো না, কেউ চলে যাব, আবার কত নতুন ভক্ত আসবেন জগতে, জন্ম নেবেন, যাওয়ার আশা। রাধে রাধে। কিন্তু যেটা নিত্য, যেটা চিরকাল থাকবে সেটা হচ্ছে ভগবানের নাম। আর এই ভগবানের নাম যাদের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে, যাদের শুভ কামনায়, যাদের প্রচেষ্টায়, তারা আজকে আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনারা স্থির বিশ্বাসে, ভালোবাসায়, শ্রদ্ধায় যতটুকু দেবেন তারা মাথা পেতে নেবে। কারণ যারা চাইতে যাবে তারা ব্যক্তিগতভাবে কেউ ভিখারি নন, কিন্তু ভগবানের জন্য তারা আঁচল পেতে আজকে আপনাদের চরণ প্রান্তে দাঁড়াবেন। শুধু ভগবানের কথার জন্য আপনারা সাহায্য এবং আশীর্বাদ করবেন। এই ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠান যেন জন্ম জন্মান্তর ধরে হয়। নিতাই গৌর প্রেমানন্দে। ভক্তিমতী মায়েরা, হিরণ্যাক্ষ মারা গেল, হিরণ্যকশিপুর জানতে পারলো, ভাবলেন হরি আমার ভাইকে হত্যা করেছে, আজ থেকে হরি আমার শত্রু, আজ থেকে হরি আমাদের শত্রু। তাই যতক্ষণ প্রতিশোধ না নিচ্ছি ততক্ষণ আমি শান্ত হয়ে বসবো না। হরি আজ থেকে আমার শত্রু, আমার ভাইকে মেরেছে, আমার ভাইকে হত্যা করেছে। সেই হিরণ্যকশিপুর এবার ধীরে ধীরে বড় হলো, বিবাহ করলেন। নাগরাজার কন্যা কয়াধু দেবীর সঙ্গে বিয়ে হয়ে গেল। বিবাহ তো হলো মাগো নাগরাজার মেয়ের সঙ্গে, কয়াধুর সঙ্গে। কয়াধু দেবী হচ্ছেন আপনাদের মতো ভক্তিমতী নারী। ভগবানের ভজন সাধন ছাড়া তিনি থাকতে পারেন না। আর হিরণ্যকশিপুর বলে তার বিপরীত চরিত্র, কিন্তু তথাপিও বিবাহ হলো। আহা রাধে। আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদো, আনন্দের হিল, কয়াধুর বিয়েতে আজ আনন্দের হিল, কয়াধুর বিয়েতে আজ আনন্দের হিল। বাজয়ে বিবিধ বাদ্য, বিবিধ বাজনা, বাজয়ে বিবিধ বাদ্য, বিবিধ বাজনা। আরে উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা, হরি বল। উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কয়াধুর বিয়েতে আজ আনন্দ ধরে না, কয়াধুর বিয়েতে আজ দেখতে এলো জনে জনে, আহা দেখতে এলো জনে জনে, কয়াধুর বিয়েতে দেখতে এলো জনে জনে, কয়াধুর বিয়েতে আনন্দ ধরে না। বিবাহ হয়ে গেল সতী সাধ্বী রমণীর সঙ্গে মাগো। হিরণ্যকশিপুর তো গায়ের জোরে, রক্তের তেজে বিবাহ করলেন। ওমা
কিন্তু স্ত্রীর কানে কানে পই পই করে বললেন যে আমার রাজ্যে ভগবানের কোনো ছবি থাকবে না, এই রাজ্যের আমি হলাম ভগবান, আমি হলাম শেষ কথা। তাই যদি পুজো করতে হয় আমার পুজো করবে, আমার আরতি হবে, আমার জন্য চন্দন ঘর্ষণ করবে। আমার শত্রু হচ্ছে হরি, তাই আমার রাজ্যে হরি নাম চলবে না। আমার রাজ্যে কেউ হরি নাম করবে না, কেউ হরি নাম উচ্চারণ করবে না, হরির পুজো করবে না। এখন মা কয়াধু দেবী তিনি সারা জীবন ছোটবেলা থেকে হরি ভজন করেছে। এখন তাকে স্বামীর বাড়িতে এসে স্বামী বলে দিয়েছে কোনো চিত্রপট কোনো বিগ্রহ থাকবে না, নইলে ভেঙে দেওয়া হবে। অগত্যার মা আর কি করবে? মনে মনে ভগবানের ভজন করে, মনে মনে ভগবানের ভজন করে। বিবাহের 3 বছর হয়ে গেল, 3 বছর পেরিয়ে গেল। একদিন হিরণ্যকশিপুরের সমস্ত অসুর বন্ধুরা বলল, কিরে শুনলাম তুই নাকি বিয়ে করলি, তা তুই বিয়ে করলি আমাদের নেমন্তন্ন করলি না, আমাদের ডাকলি না, আমাদের খাওয়ালি না। হিরণ্যকশিপুর বললেন, দেখ একটা মেজাজে হয়ে গেছে বিয়ে, তা তোরা ঠিক আছে আমি একদিন তোদেরকে ডেকে ভালো করে খাইয়ে দেবো। বলে না 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 না, খাওয়া তো পরের কথা। তা শুনলাম নাকি তোর বউ নাকি ভালো গান জানে, তোর বউ নাকি ভালো নাচ করে, তা তোর বউয়ের গান আর নাচ আমাদের দেখাবি না? হিরণ্যকশিপুর বললেন, আমার স্ত্রী গান করে নাচ করে? না না না, কোনদিন তো শুনিনি। অসুর বন্ধুরা বললে, দেখ তোর বউ ভালো গান গায়, তোর বউ নাচ করে, আমাদের কাছে খবর আছে। হিরণ্যকশিপুর বললেন, ঠিক আছে, যদি আমার বউ গান জানে নাচ জানে, তোরা কালকে বিকেল বেলায় আমার রাজসভায় আসিস, আমি আমার স্ত্রীকে এনে তোদের কাছে নাচও করাবো আর তোদের কাছে গানও গাওয়াবো। কথা হয়ে গেল। অসুর বন্ধুরা চলে গেল। হিরণ্যকশিপুর রাত্রিবেলা স্ত্রীকে ডেকেছে, কয়াধু এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ বলুন, কি বলছেন? আচ্ছা তুমি কি ছোটবেলায় গান টান শিখেছো নাকি? আগে হ্যাঁ স্বামী, আমার বাবা আমাকে আদর করে অনেক গান শিখিয়েছেন। ও তাহলে তুমি গান জানো? আচ্ছা তুমি নাচ নাচ জানো? আগে হ্যাঁ স্বামী, আমি ছোটবেলা থেকে গুরু ধরে নাচ শিখেছি। তাহলে আমার বন্ধুরা যা বলেছে তাই সত্যি, তুমি গানও জানো, তুমি নাচও জানো। শোনো, আগামীকাল সন্ধ্যাবেলায় আমার রাজসভায় গিয়ে তুমি গান গাইবে, তুমি নাচ করবে। কয়াধু দেবীর মাথায় যেন বজ্রাঘাত হলো। আমি ভগবানের গান গাই আর আমি ভগবানের নাম করে আনন্দে নাচ করি। আমি তো অসুরদের জন্য গান গাই না, অসুরদের মনোরঞ্জন করবার জন্য তো আমি নাচ করি না। তাহলে আমার স্বামী আমাকে আদেশ করছে, তাহলে আমার স্বামী আমাকে আদেশ করছে যে অসুরদের কাছে নাচতে হবে, গান গাইতে হবে। কিন্তু আমি যদি এখন বলি আমি পারবো না, আমার স্বামী তো আমাকে ছেড়ে দেবে না, আমার স্বামী তো ছেড়ে দেবে না। তাহলে কি করা যায়? না বুদ্ধি, অনেক সময় বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। দুই ভাই, আর দুই ভাইয়ের মধ্যে তাদের বাবা মারা গেছে, আছে একটা গাভী, একটা গাভী মাতা আর একটা কম্বল। একটা গাভী আর একটা কম্বল রেখে বাবা মারা গেছে। মরবার আগে বলে দিয়েছে তোরা দুই ভাই ভাগ করে নিস। এখন বড় ভাইয়ের একটু বুদ্ধি বেশি, ছোট ভাই একটু ক্যাবলা কান্ত আর কি। ছোট ভাইকে ডেকে বলছে, শোন এই গাভী আর এই কম্বলটা রেখে দিয়ে গেছে বাবা, মরবার আগে বলে দিয়েছে দুজনকে সমান ভাগে ভাগ করতে। তা শোন, এই কম্বলটা দিনের বেলায় তোর কাছে থাকবে আর রাত্রি বেলায় আমার কাছে থাকবে। দিনে তোর কাছে, রাত্রে আমার কাছে, কেমন? তাহলে কম্বলের ভাগ হয়ে গেল। এবার গাভী মাতা, তাহলে গাভী মাতার সামনের দিকটা তোর আর পিছনের দিকটা আমার। ভাই ক্যাবলা কান্ত কিছু বুঝতে পারলো না। ঠিক আছে দাদা, ঠিক আছে। এবার সারাদিন তার কাছে কম্বল থাকে, দিনের বেলায় কম্বল দরকার হয় না, আর রাত্রি বেলায় কনকনে ঠান্ডা, দাদা কম্বলটা নিয়ে গিয়ে ঢাকা দিয়ে দিব্যি ঘুমোয়। সকাল হলে আবার কম্বল দিয়ে দেয়, এই নে এই নে তোর কম্বল নে, দিনের বেলায় রাত, রাত্রি বেলায় আমি নিয়ে যাবো। দাদার বুদ্ধি বেশি।
আর সারাদিন ভাই কোথা থেকে ঘাস কেটে এনে খড় এনে কত কিছু খাবার খাইয়ে গরুটাকে খাওয়ায়। আর দাদা কি করে, তার সামনের দিকটা ভাইয়ের, পেছনের দিকটা দাদার। দাদা দুগ্ধ গাভী দহন করে দুধ খায়। এখন ভাইয়ের সত্যি কাজ কলা, দিনের বেলায় কম্বল পায়, রাত্রি বেলায় দাদা নিয়ে যায়। ভাই এবার খাওয়াচ্ছে গরুকে আর দুধ নিয়ে যাচ্ছে দাদা। এখন মনের দুঃখে ভাই বসে আছে পাড়ার মধ্যে, হরি মন্দিরে বসে আছে মনের দুঃখে। একজন সাধুর সঙ্গে দেখা হলো। সাধু বললেন, বাবা তোমার মুখটা তো শুকনো কেন, খুব দুঃখে আছে বুঝি? বাবাজি এই ব্যাপার আর কি, বাবা মারা গিয়েছিল, একটা গাভী মাতার একটা কম্বল দিয়ে গিয়েছিল। তার দাদা বলেছে যে দিনের বেলায় তোর কাছে থাকবে, তার দিনের বেলায় কম্বল দরকার হচ্ছে না, আর রাত্রি বেলায় ও নিয়ে যাচ্ছে ঢাকা দিয়ে ঘুমোচ্ছে, আমি ঠান্ডায় মারা যাচ্ছি। আর গরুর কি ভাগ হয়েছে বলে, মুখের দিকটা আমার আর পিছনের দিকটা দাদা। তাহলে দাদা দুধ নিচ্ছে আর আমাকে খাওয়াতে হচ্ছে। সাধু বললেন, ऐसा बात है। তা ঠিক আছে, কানে কানে একটা মন্ত্র বলে শিখিয়ে দিলেন যে এইটা করবি। কি শিখিয়ে দিলেন না, যেই তার দাদা দিনের বেলায় কম্বলটা দিয়েছে, হরি বলে রাধে রাধে, যেই বিকেল হয়েছে এবার তো দাদা কম্বলটা সন্ধ্যাবেলায় নিয়ে চলে যাবে, তার আগে ভাইকে শিখিয়ে দিয়েছে তুই এক কাজ করবি, কম্বলটাকে এক বালতি জলে ভিজিয়ে দিয়ে। এখন কম্বল এক বালতি জলে ভিজে দিয়েছে, রোদ নেই কিছু নেই, কম্বল তার শুকোবে না। রাত্রি বেলায় দাদা কম্বল নিতে এসেছে, তখন ভেজা কম্বল দিয়েছে। দাদা বললেন, ভেজা কম্বল দিলি কেন? বলে আমার দিনের বেলায় ভাগ পড়েছে, আমি কম্বলটাকে দিনে কি করব, তোমার নাক গলানোর কোনো ব্যাপার নেই, তুমি নিয়ে যাবে। এবার ভেজা কম্বল নিয়ে গিয়ে দাদা গায়ে দিতে পারছে না। হরি বলো হরে কৃষ্ণ, কিরকম শিখিয়েছে দেখুন, রাধে রাধে। প্রতিদিন কম্বলটাকে ভিজে দেয়, রাত্রিবেলায় দাদাও গায়ে দিতে পারে না, ভাই দিতে পারে না। এবার গরুটার ব্যাপার কি করবে বলে, যখনই দাদা গাভী দহন করতে যায় তখন গরুটার মুখের দিকে লাঠি দিয়ে মারে, আর যেই গরু লাফাই অমনি দুগ্ধ আর দহন করতে পারে না। দাদা বলল, তুই মারছিস কেন? বলে, মুখের দিকটা আমার, আমি যা ইচ্ছে করতে পারি, আমি যা ইচ্ছে করতে পারি, পিছনের দিকে তোমার, তুমি দহন করো। যতবার গাভী দহন করতে যাই ততবার লাঠি দিয়ে মারে আর গরু অমনি লাফায়। হরি বল। দাদা বললেন, সরি সরি সরি, ভুল হয়ে গেছে, আজ থেকে সমান সমান করে ভাগ করে নেব। তা বুদ্ধি অনেক সময় অনেক কাজে, সৎবুদ্ধি যদি না থাকে, বিবেক যদি জাগ্রত না থাকে, তাহলে জীব কখনো পেয়েও পাওয়া হবে না বাবা। তাই হিরণ্যকশিপুর বললেন যে তুমি সন্ধ্যাবেলায় আমার বন্ধুদের কাছে গিয়ে নাচ করবে, গান শোনাবে, আমার বন্ধুরা দেখবে, আর তারা যেন সবাই ভালো বলে, তোমাকে ভালো নাচ করতে হবে। অমনি মা কয়াধু দেবী চালাকি করে বুদ্ধি করে বললেন, স্বামী ও স্বামী, ও তো 3 বছর বিয়ে হয়ে গেছে, 3 বছর গানও করিনি, নাচও করিনি, তা হঠাৎ করে আপনি কালকেই আমাকে বলছেন গান গাইতে হবে, নাচ করতে হবে, তাহলে রাত্রিবেলায় একটু প্র্যাকটিস করে নেব না? তা ঠিক আছে, প্র্যাকটিস করো। বলেন, স্বামী আমি তো নাচটা করবো, আপনাকে তো একটু গানটা গাইতে হবে। হিরণ্যকশিপুর বললেন, আমার দ্বারা গান টান হবে না, ও সব গান টান আমি গাইতে পারবো না। না না স্বামী, আপনাকে আমি গানটা শিখিয়ে দিচ্ছি। আপনি এই দেখুন, আপনি দেখুন, এই হরি বলবেন আর একটা করে তালি মারবেন, হরি হরি হরি, এটা পারবেন তো নাকি? যেই বলেছে হরি, হিরণ্যকশিপুর বড় বড় চোখ করে বলে উঠল, তোমার এত বড় সাহস! যে হরি আমার ভাইকে হত্যা করেছে, যে হরি আমাদের বংশের শত্রু, সেই হরির নাম তুমি আমাকে করতে বলছো? ও স্বামী, আপনি আচ্ছা কি মুশকিল, আমি তো জানি হরি নাম বলা বন্ধ, কিন্তু এই রাত্রিবেলায় আপনি হরি বললে কোনো ক্ষতি হবে না। আপনার রাজ্যের কেউ তো বলছে না, আপনি রাজ্যের রাজা, আপনি বলবেন না তো কি? করুন না, এই গভীর রাত্রিতে আমি দরজাগুলো বন্ধ করে দিচ্ছি, আপনি ছোট ছোট করে হরি বলুন, আমি নাচটা প্র্যাকটিস করে নেব। এই দেখুন, এই দরজাগুলো বন্ধ করে দিচ্ছি। দরজা বন্ধ করে দিয়েছি, এবার একটু হরি বলুন। হিরণ্যকশিপুর বললেন, অসম্ভব, বলছি তো পারবো না। মা কয়াধু দেবী বললেন, স্বামী
দরজা বন্ধ করেছি কিন্তু জানালাগুলো খোলা আছে না, তো জানালাগুলো বন্ধ করে দিচ্ছি। এই বলে ঘরের সমস্ত জানালা বন্ধ করে দিয়েছে। এবার বলুন, এবার হরি বললে কেউ শুনতে পাবে না, আর আপনি শুধু বললে কেউ কিছু বলবে না। একটু বলুন না স্বামী। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি নাচ করো, আমি বলছি। এবার যে কখনো গান গায় না, তাকে যখন গান গাইতে বলছে তার তো গলায় কোনো সুর নেই, তাই তো সে অসুর। অসুর যার মধ্যে কোনো সুর নেই, তা সে বলছে হরি 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 হরি। এবার যখন লাফাচ্ছে হিরণ্যকশিপুর বলছে এটা তোমার নাচ হচ্ছে। কয়াধু দেবী বলছেন স্বামী আপনারও গানটা কিশোর কুমারের মতো হয়নি। আপনার গান যেমন হবে আমার নাচ তেমন হবে। আপনি গানটা তো ভালো করে গাইবেন নাকি? হিরণ্যকশিপুর বললেন আমি গাইতে জানি না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। কেমন? আমার সঙ্গে সঙ্গে গাইবেন। আমার সঙ্গে সঙ্গে তো আপনি গাইবেন। তো ঠিক আছে, এবার মা কয়াধু দেবী হরি বল বলাচ্ছে। হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো হরি বলো ভাই। আরে হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে। এবার স্বামী হিরণ্যকশিপুর তালি দিয়ে হরি 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 বলছে, আর মা কয়াধু দেবী দেখলেন এবার সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটাকে বাঁকা করতে হবে। তখনই এবার স্বামীকে মনোরঞ্জন করবার জন্য মা কয়াধু দেবী নিজের ভঙ্গিমায়, অপূর্ব ভঙ্গিমায় মা কয়াধু তিনি নাচ করছেন। তিনি নাচ করছেন এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো। এই আগুনে আস্তে আস্তে আর ফাগুনে মুখ ঢাকো। এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো। এই নিরাশা রি ভেলায়, এই নিরাশা, এই নিরাশা রি ভেলায় মিছে জীবনে ছবি আঁকো। এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো। একটু থাকবে তার পূর্বে না হয় একটু
থাকবে তার অজুহাত, স্বপ্ন পুড়ে ছাই হতো, স্বপ্ন পুড়ে ছাই হতো, তার বাগানে পুড়লো হাত। এই দহনে প্রেম রাখো, এই দহনে প্রেম রাখো, সেই প্রেমে আবির মাখো, এই আগুনে হাত রাখো, আর ফাগুনে মুখ ঢাকো। এই নিরাশা রি ভেলায়, এই নিরাশা, এই নিরাশা রি ভেলায় মিছে জীবনের ছবি আঁকো। এই আগুনে হাত রাখো, আর ফাগুনে মুখ ঢাকো। এই আগুনে হাত রাখো, আর ফাগুনে মুখ ঢাকো। এই আগুনে হাত রাখো, আর ফাগুনে মুখ ঢাকো। মা কয়াধু দেবী অপূর্ব ভঙ্গিমায়, নিজস্ব ভঙ্গিমায় এমন নাচ করলেন, হিরণ্যকশিপুর দেখে অভিভূত হয়ে গেলেন। আর অভিভূত হয়ে গিয়ে পালনকে বসেছিলেন, উঠে গিয়ে স্ত্রীকে আলিঙ্গন করেছেন। আর যেই বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন, অমনি মা কয়াধু দেবী বললেন, স্বামী আমার নাচ আপনার ভালো লেগেছে? বললেন, ভালো লেগেছে বলেই তো তোমাকে আলিঙ্গন করেছি। কয়াধু দেবী হাতে তালি দিয়ে বলছে, কি মজা, কি মজা। আমার নাচ ভালো লেগেছে বলে আপনি আমাকে জড়িয়ে ধরেছেন, তাহলে কালকে যখন আপনার বন্ধুদের কাছে নাচ করব, আপনার বন্ধুদেরও যদি ভালো লাগে, তাহলে তারাও আমাকে এভাবে জড়িয়ে ধরবে। আর যেই এ কথা বলেছে মানে হিরণ্যকশিপুর, খবরদার বলছি, কালকে তুমি আমার বন্ধুদের কাছে নাচ করবে না। সে কি? আপনি তো এক্ষুনি বললেন আপনার বন্ধুদের নাচ দেখাতে হবে না, তাহলে গান না। কালকে তুমি আমার বন্ধুদের কাছে যাবে না। আপনি যে কথা দিয়েছেন না, সে আমি বুঝে নেব, তোমাকে যেতে হবে না। আর তখনই কয়াধু দেবী মনে মনে ভগবানকে প্রণাম করছেন। ভগবানকে প্রণাম করছেন কেন না? উপর্যপুরি বুদ্ধি নামে চরন্তি সরবত্ত হয়। কোনো কিছু বুদ্ধির দ্বারা যখন কেউ সাফল্য অর্জন করে, মনে রাখবেন বুদ্ধিটাকে ভগবত চরণে নিবেদন করবেন। অহংকার আপনাকে ছুঁতে পারবে না। আর একটা ভালো কাজ করে যখন প্রশংসা আপনি পান, তখনই জানতে হবে যে ঘোর ভয়ঙ্কর একটা বিপদ আসছে। যখনই কেউ আপনার প্রশংসা করবে, সঙ্গে সঙ্গে প্রশংসাটা ভগবানকে দেবে, আমার জন্য নয়। আমার বিপদে গোবিন্দ, আপদে গোবিন্দ, গোবিন্দ আমার প্রাণ। আমার বিপদে গোবিন্দ, আপদে গোবিন্দ, গোবিন্দ আমার প্রাণ। আর তোহারি চরণে সব সপি আছি, তোহারি চরণে ওহে দয়াল ঘরে, ওহে বিপদ তুমি আমার বিপদে
যেন চরণ ছাড়া করো না গো। যেন চরণ ছাড়া করো না গো। আমি তোমার ওই চরণে হরি হরি শরণে নিলাম চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে শরণ নিলাম। আমি হলাম তোমার দাসী হলাম ওই চরণে শরণ নিলাম। আমি হলাম তোমার দাসী হলাম জন্মে নাই জন্মে জন্মে হলাম তোমার দাসী হলাম। হৃদয় গৌর প্রেমানন্দে। জন্মে জন্মে হলাম তোমার দাসী হলাম। জন্মে নাই জন্মে জন্মে হলাম তোমার দাসী হলাম। জন্মে নাই জন্মে জন্মে ওই চরণে শরণ নিলাম। ভক্তিমতী মায়েরা এই যে স্ত্রীকে জড়িয়ে ধরল আলিঙ্গন করলেন